আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকালে নাস্তা বানানো থেকে ভিডিওটা আরম্ভ করেছি। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার কেউ থেকে থাকলে অবশ্যই জানাবেন। আমি ডোটা তৈরি করে নিলাম। একটু সকাল সকাল উঠে গেছি। বিশেষ করে ডিসেম্বর মাস তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। আসলে ছেলেদের স্কুল নেই, এখন তো বিন্দাস মানে ঘুমাচ্ছি আর খাচ্ছি, এতটা টেনশন নেই। নাহলে তো টেনশন থাকে, সকালে উঠে ছেলেদেরকে টিফিন তৈরি করে দিতে হয়, তারপরে ওদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে আবার বাসার অন্য সব কাজ করি। তো ছেলেরাও ঘুমাচ্ছে, এদিকে আমি নাস্তা বানিয়ে এনেছি। তো আজকে শর্টকাট নাস্তায় তৈরি করব, পরোটা দিয়ে চা খাবো আজকে। আর চা পরোটাটা আসলে আমার বাসায় সবাই পছন্দ করে। চা পরোটা হলে ওদের আর কিছু লাগে না। আবার অনেক সময় দেখা যায় যে রুটি দিয়ে যদি আলু ভাজি দিতে পারি তাহলে আরও কিছু লাগে না, কিন্তু আমার কাছে আসলে ঝামেলা মনে হয়। আর যেদিন দেখি ভালো লাগে না, তো ওই দিন আর কি এরকম শর্টকাট নাস্তাটাই আসলে বানিয়ে নিই। তো আজকে মাশাআল্লাহ আমার রুটিটা দেখুন কত সুন্দর গোল হয়েছে। আসলে সব সময় না রুটি গোল হয় না, বিশেষ করে যেদিন ভিডিও করি ওই দিন তো রুটি একেবারেই গোল হইতে চায় না, বাংলাদেশের মানচিত্র হয়ে যায়। তো আজকে রুটিটা জানি না কীভাবে এত সুন্দর হয়েছে। তো রুটিটা বেজে দেখাবো। আর আমি ডো তৈরি করার সময় একটু তেল মাখিয়ে নিই, তাহলে দেখা যায় কি হাতের মতো লেগে আসে না। যে পাত্রে রুটিটা ডোটা ওই পাত্রে আসলে এটা লেগে আসে না। এই জন্য আমি একটু তেল মাখিয়ে রুটিগুলো তৈরি করে নিই। আজকে যে বললাম না পরোটা বেছে নেব, আর পরোটা না একটু কড়াকড়ি ভাজা না হলে একদমই খেতে ভালো লাগে না। আর চায়ের সঙ্গে তো পরোটা বুঝে নিই, একটু লাল লাল করে বেজে নিলে এটা মানে টেস্টটাই একটু অন্যরকম হয়ে যায়। আর আমাদের শহরে তো মনে করেন বেশিরভাগ নাস্তাই পরোটা, চা, তারপরে কোনো রকম ভাজি টাজি, ডিম ভাজি। বেশিরভাগ আমার বড় ছেলে পছন্দ করে আপনার এই যে পরোটা দিয়ে একটা ডিম পুশ করে দিলে ওর আর কিছু লাগবে না। আবার আমার মেজো ছেলে এই যে চা পরোটা পছন্দ করে। মানে এই এক একজনের মানে এক এক রকম রুচি আর কি, কি বলবো, সবার রুচি আর এক না। তবে চা পরোটাটা মোটামুটি সবাই পছন্দ করে খায়, এজন্য আমারও ভালো লাগে চা পরোটা খেতে। আর চা হলে তো আমার আর কিছুই লাগে না। দিনে আগে 3 থেকে 4 কাপ চা খেতাম, এখন আসলে কমিয়ে দিনে 2 বেলা আমাকে চা খেতে হয়। চা না খেলে মনে হবে আমি কী জন্য খাচ্ছি না, আজকে কী জন্য খাইনি, এরকম লাগে। তো সবগুলো পরোটা ভেজে নিয়ে আসলে আমি একটা হাঁড়িতে রেখে দিব। মচমচা থাকাকালীনই সবাই নাস্তা করে নেব। আর আমার মেজো ছেলের রেজাল্ট দিবে আজকে, ও আসলে চলে গেছে, ও আসলে ওকে নাস্তা দিব। এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি, আপনাদের সাথে গল্প করতে করতে নাস্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো সবার খাওয়া শেষ, মেজো ছেলে আসলো স্কুল থেকে, ওকে দিয়ে দিলাম পরোটাগুলো একটু আসলে নরম হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে তো তাই। দেখুন এদিকে কত কিছু জমে গেছে। আর তাছাড়া সিঙ্কের মধ্যে কোনো কিছু জমিয়ে রাখাটা আমার একদমই ভালো লাগে না, মোটেও ভালো লাগে না। কীরকম যেন একটা ঝামেলা ঝামেলা মনে হয়। আমি যাই রান্না করি, যখনই মানে এক কাপ চাও যদি আমি খাই না, সাথে সাথে আসলে আমি কাপটা ক্লিন করে নিই। এটা আমার অভ্যাস না বদ অভ্যাস আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। সাথে সাথে ক্লিন করে নিলে মনে হয় যে মানে রান্নাঘরটা একদম গুছানো। আর যারা গৃহিণী আছেন সবাই বোঝেন যে রান্নাঘর যদি গুছানো থাকে, সারাদিন রান্না করে কাজ করলে কিন্তু তেমন একটা ক্লান্তি আসে না। তো এদিকে আমি সব কিছু ধুয়ে সুন্দরভাবে একটা হাঁড়ির মধ্যে রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য। পানি ঝরানো হয়ে গেলে মানে জায়গায় জায়গায় যেটা যে জায়গায় থাকার কথা ওই জায়গাতে আমি রেখে দিব। আর এদিকে সব কিছু ধোয়া শেষ হয়ে গেলে আমি চিংটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর আমার এই চিংটা কি বলবো, মানে দেখেন এটা আসলে টাইলস দিয়ে করা, অনেক আগের বিল্ডিং, টাইলস দিয়ে করা, মানে বিল্ডিংয়ের কাজ অনেক সুন্দর, কিন্তু বেসিনটা দিয়েছে টাইলস দিয়ে করানো। আসলে এটা স্টিলের হলে কিন্তু মোছা থাকলে অনেকই সুন্দর লাগে, ঝকঝকা থাকে। তো এটা মানে পরিষ্কার করলেও তেমন একটা ঝকঝকে বোঝা যায় না। যাই হোক, নিজের মনে তো শান্তি আসে যে না আমি এটা আসলে ক্লিন করে রেখে দিয়েছি। তো এটা ক্লিন করে এদিকে আমি আমার বেডরুমের অবস্থাটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখুন শীতের দিনে বেডরুমের অবস্থা, পুরো ঘর আমার যেন 12টা বেজে আছে। ঘর গোছাতে গোছাতে আমার কয়টা বাজবে আপনারাই বলুন। সব কিছু এলোমেলো করে রেখেছে আমার ছেলে। তো সব কিছু গুছিয়ে নেব।
বিছানাগুলো আমি আসলে আগে গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানো না থাকলে একদমই ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। আসলে আমার পুরো বাসা না গোছানো যতক্ষণ হবে ততক্ষণ আসলে আমি মানে রিল্যাক্সে থাকতে পারি না, এই হচ্ছে কথা। তো বিছানা ঝাড় দিতে দিতে মনে পড়ে গেল যে আমি এই ফাঁকে মানে যা যা রান্না করব সব ভিজিয়ে রেখে আসি। আসলে আজকে মুরগির মাংস রান্না করব, বোন আসছে, তো ওইটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। বোন পুঁটি মাছ পছন্দ করে, তাই পুঁটি মাছটা আসলে ভিজানো মানে মনে ছিল না, এখন ভিজিয়ে নিব। তো আমি দিকে কাজ করতে করতে আমার বোন রান্না করে মানে যে কোটাকুটির কাজগুলো আছে না, ওইগুলো সব করে দিচ্ছে। তো এদিকে আমি এগুলা ভিজিয়ে রাখবো। আর বক্সে করে আমি বিশেষ করে মানে মাছ মাংস যাই বলেন বক্সের মধ্যে রেখে দিই। বক্সে রেখে দিলে আসলে বেচাতে খুবই একটা সুবিধা হয়। এই যে পুঁটি মাছ কয়টা, এগুলো শুধু আমার বোনের জন্য আমি আসলে ঝোল করব, আর বাকিরা সবাই অন্য তরকারি দিয়ে খাবে। আমার বোন আসলে পুঁটি মাছ বিশেষ করে পছন্দ করে, তাই। তো এদিকে বোন সব সবজি গুছিয়ে নিচ্ছে। এই যে দেখুন আমি টমেটো এগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে বক্সে কাঁচামরিচগুলো ধুয়ে তারপরে যে হাঁড়িতে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর পরে, যে কাগজ দিয়ে রেখে দিলে মানে অনেক দিন ভালো থাকে আর কি, প্রায় 10-15 দিনও ভালো থাকে। তো এদিকে সব সবজিগুলো আসলে গুছিয়ে নিব, গুছিয়ে নিচ্ছে। ওদিকে বোন সবজির কাজ করছে, আর এদিকে আমি রুমটা ক্লিন করে নিচ্ছি। রুমটা ক্লিন করে বিছানা গোছানো হয়ে গেলে আমি আবার রান্নায় চলে যাব। আসলে আজকে একটু তাড়াহুড়ো আছে, রান্না করে আজকে ভাবতেছি আজকে এক জায়গায় বের হব, আমার বোনের বান্ধবীর বাসায় যাব, ওখানে আমাদের দাওয়াত আছে। সেজন্য আসলে একটু তাড়াহুড়া করে কাজ করতেছি। বিছানা গোছানো হয়ে গেছে, রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে জীবনে দৈনন্দিন জীবনে কাজের কোনো শেষ নেই। যে ড্রেসিং টেবিলটাও আমি গুছিয়ে রাখতে পারি না আমার ছেলের জন্য। আর এই যে দেখেন ছেলের জন্য কিন্তু এখানে ওয়ালপেপার বিছিয়ে রেখেছি, কারণ ড্রেসিং টেবিলের যে মেট আছে ওইটা বিছালে মানে ও টানাটানি করে একটার মধ্যে টান দিলে ওটা পুরাটাই এসে পড়ে, জন্য আমি এটা আসলে বাধ্য হয়ে বিছিয়ে চারিদিকে যে মেরিলটা রেখে দিলাম। শীত গরম সব ধরনের ঋতুতে আমার মেরিল বেশি প্রয়োজন হয়। তো নাস্তা টাস্তা শেষ করে আসলে টেবিলটা পরিষ্কার করা হয়নি, তো টেবিলটা আমি ক্লিন করে নিচ্ছি। নাহলে প্রচুর পরিমাণে আসলে কি বলবো মানে মাছি আসে, কোথা থেকে আসে আমি নিজেও জানি না। তো ক্লিন করে রাখি, তারপরে তো মাছি আসলে ভালো লাগে না। আর এই যে এটার মধ্যে আমি লবণ টেলে রেখে দিয়েছি। টালা লবণ নাকি টিপা খেতে খুবই ভালো, আর কোনো ক্ষতি নেই, ঝামেলা নেই, তাই এইভাবে আমি রেখে দিয়েছি। তরকারিতে লবণ বেশি হলো আমাকে এরকমভাবে লবণ খেতে হয়, না হলে আমার কেমন জানি লাগে। তো আজকে ডাইনিং রুমের যে ক্যাবিনেটটা আজকে একটু ক্লিন করব, ফুলের টপটা একটু ক্লিন করব, একটু শর্টকাট কাজ করব আজকে, বললাম না এক জায়গায় যাব একটু, সেজন্য একটু তাড়াহুড়া করতেছি আসলে। এগুলো আমি প্রতিদিনই মুছে থাকি, তো ইদানিং 2 দিন প্রায় মোছা হয়নি। শীতের দিন আসলে প্রত্যেক দিন কাজ করতে ভালো লাগে না, আর বললাম না ডিসেম্বর মাস ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, তাই আসলে মানে প্রত্যেকদিন আর কাজগুলো করা হয় না। তো এদিকে আমি সব কিছু ক্লিন করে এখন এই যে রান্নাঘরে ডাক আসতেছে, আমার বোন সব কিছু রেডি করে নিয়েছে, এখন ডাক দিচ্ছে মানে রান্নাঘরে গিয়ে রান্না করার জন্য। তো গিয়ে রান্না শুরু করে দিলাম আপনাদের সাথে গল্প করতে করতে। দিকে পেঁয়াজ কলি আর আলু ভেজে নিয়েছি লটি শুটকি দিয়ে, আর এই যে বক্সের মধ্যে আমি চাপা শুটকি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, ওইটাও দিব, আর লটি শুটকি দিব। আর দিকে মাংসটা আমি কষিয়ে নিব, মাংস এক পাশে বসানো হয়ে গেছে, আর পেঁয়াজ কলিটা আমার ফাইনালি হয়ে গেছে। যে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কে কে পেঁয়াজ কলি খেতে পছন্দ করেন আমার মতো অবশ্যই জানাবেন। আর শীত মানেই কিন্তু সবজির মেলা। আমার কাছে মানে শীত ঋতুটা এত একটা ভালো লাগে কি বলবো, সব তাজা তাজা সবজি পাওয়া যায়, খাবার পাওয়া যায়, খাবারে কোনো নষ্ট হওয়ার চিন্তা ভাবনা নেই, মানে টাটকা টাটকা খাবার পাওয়া যায়, এজন্য আসলে খুবই ভালো লাগে। তো এদিকে আমার মুরগির মাংস কষানোটা হয়ে গেছে, ভাতও রান্না করে নিয়েছি। তো অফ ক্যামেরাতে আসলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব, আর খাওয়া দাওয়াটা আজকে দেখাবো না, কারণ ভিডিও অনেক মানে বড় হয়ে যাবে, আর এমনিতে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে। বড় হলে আমার কাছে একটা তেমন একটা ভালো লাগে না, কি বলবো বলেন, একটু একটু করে দিতে গেলে ভিডিও আসলে অনেক বড় হয়ে যায়। আর আমরা ভিডিও কিন্তু অনেক কষ্ট করে করি,
এই যে কথা বলতে বলতে আসলে যে আমরা চলে গেছি আমাদের আত্মীয়ের বাসায়, যেখানে যাওয়ার পরে নাস্তা টাস্তা দিলে, খাওয়া দাওয়ার পরে বসে নাস্তা করতেছি। আমার ছেলে তো মানে উড়াধুরা মজা করতেছে, আনন্দ করতেছে আন্টির বাসায় গিয়ে। আর বোনের বান্ধবীর সাথে বসে গল্প করতেছে, একজন একজনকে মেহেদি পরিয়ে দিচ্ছে। আর আমার ছেলে বিন্দাস মানে খেলাধুলা করতেছে, খুবই খুশিও। তো প্রায় সময় আমরা ওদের বাসায় যাই, গেলে আস্তে আস্তে রাত হয়ে যায়। পাশাপাশি বেশি একটা দূরত্ব নিয়ে যাওয়া আসায় এই ধরেন আধা ঘন্টা সময় লাগে, তারপরও তেমন একটা যাওয়া হয় না, মাঝে মধ্যে যাই। তো ওদের বাসা থেকে আসতে রাত হয়ে যায়, বাসায় রাত্রে আসার পরে আসি, আসার আজানের পরে আসছি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, যদি ভালো না লাগে প্লিজ আমার ভিডিওটিকে খারাপ কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখুন টিভি দেখতেছি, আর বাসায় এসে ঝাল ঝাল বুট ভাজি করে নিয়েছি, বুট ভাজি খাচ্ছি সবাই মিলে বসে বসে। তো খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আপনাদেরকে লাইক, আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।